চাহিদার আলোকে দুটি নতুন পদ সৃষ্টি করার জন্য প্রস্তাবনা পেশ করছি। একটি হচ্ছে নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক। নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন। যে বর্তমান কাঠামোতে 5(6) এবং 5(9) স্পষ্টভাবে বর্ণনা করা আছে সাহিত্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক স্বতন্ত্র পদ। এক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কাজের সামঞ্জস্যতা রয়েছে, ফলে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুইটি পদকে একসাথে মার্জ করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে একীভূত করা যেতে পারে। এক্ষেত্রে আমরা সময়ের চাহিদার আলোকে দুটি নতুন পদ সৃষ্টি করার জন্য প্রস্তাবনা পেশ করছি। একটি হচ্ছে নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং দ্বিতীয়টি হচ্ছে ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক। বিদ্যমান গঠনতন্ত্রতে নির্বাচন, পরবর্তী নির্বাচন অর্থাৎ একটি নির্বাচন হওয়ার পরে কার্যক্ষমতা যখন নির্বাহী পরিষদ গ্রহণ করে, এর পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন কবে হবে এই বিষয়ে বর্তমান যে গঠনতন্ত্র সেখানে স্পষ্টভাবে বলা আছে যে 365 দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল হবে এবং এই 365 দিন পর 90 দিনের ভেতরে 365 দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় থেকে শুরু করে 90 দিনের ভেতরের একটা সময়ে পরবর্তী নির্বাচন নিশ্চিত করতে হবে। কিন্তু এই বিষয়ে স্পেসিফিক ভাবে কোনো ধরনের কোনো গাইডলাইন দেওয়া হয়। সে কারণে আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সংসদের মেয়াদ শেষ হওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ডাকসু সভাপতি প্রধান নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিতে পারবেন এবং ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ এর মতামতের ভিত্তিতে 2 জন নির্বাচন কমিশনার এবং সিন্ডিকেটের সদস্যদের পরামর্শের ভিত্তিতে 2 জন নির্বাচন কমিশনার অর্থাৎ মোট 5 জন নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন 90 দিনের ভেতরে পরবর্তী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে যদি 90 দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংশোধন। এক্ষেত্রে বর্তমান গঠনতন্ত্রে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করবে তখনই এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবে। কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে সিন্ডিকেটের সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম। সে কারণে আমরা মনে করি যে ডাকসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, সুতরাং আমরা মনে করি এই গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে এই ক্ষমতাটি কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত করা উচিত। ফলে আমরা প্রস্তাবনা পেশ করছি যে ডাকসুর কার্যনির্বাহী সংসদের 2/3 মতামতের ভিত্তিতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে হবে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে। কোন সংশোধনী সিন্ডিকেটের অনুমোদিত না হলে সিন্ডিকেট তার ব্যাখ্যা প্রদান করবে এবং কার্যকরী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে। যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয় সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং সদস্যদের অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি যেটা 7 জতে বলা আছে যে নির্বাহী কমিটির সভায় কোন ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভাপতির অনুমোদন নিতে হয়, অর্থাৎ সভাপতির অনুমোদন ব্যতীত কোনো এজেন্ডা সভায় পেশ করা যায় না বা আলোচনা করা যায় না। এক্ষেত্রে আমরা মনে করি যে প্রস্তাবিত ধারাটি এমন হওয়া উচিত, সংশোধিত ধারাটি এমন হওয়া উচিত যে সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত 24 ঘন্টা পূর্বে এজেন্ডা সমূহ সভাপতিকে শুধুমাত্র জ্ঞাত করতে হবে এবং সভায় পুরামের 2/3 আপত্তি থাকলে সেই এজেন্ডা আলোচনা সূচি থেকে প্রত্যাহার করা হবে। অর্থাৎ আগে সভাপতি নিজেই কোনো একটি আলোচ্য সূচি নিজে প্রত্যাহার করে নিতে পারতেন। আমরা মনে করি যে এই ক্ষমতা কার্যনির্বাহীর উপর ন্যস্ত হওয়া উচিত এবং কার্যনির্বাহী সিদ্ধান্ত নিবে 2/3 মতামতের ভিত্তিতে যে কোন এজেন্ডাটি আলোচিত হবে এবং কোন এজেন্ডা আলোচিত হবে না। এবং ধারা 18-তে বলা রয়েছে যে গঠনতন্ত্রের যে সকল বিষয়ের নির্দেশনা নেই সেই বিষয়গুলো সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হবে এবং সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা মনে করি যে এখানেও যে সভাপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতাটির অপব্যবহার হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ জরুরি সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেই সিদ্ধান্তগুলো চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত। গঠনতন্ত্রে যে সকল বিষয়ের নির্দেশনা দেওয়া নেই। আমরা মোটামুটি 9টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমরা আশা করব যে এই যে প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এইটার যৌক্তিকতা বিবেচনা করে এবং সকলের যেই মতামত সেই মতামতের ভিত্তিতে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের পরিচালনা করতে এই প্রস্তাবনাগুলো গ্রহণ করবেন এবং পরবর্তী যে পরিমার্জিত গঠনতন্ত্র আমরা পাবো, আমরা আশা করবো যে যৌক্তিকতা বিবেচনায়